সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 16.3-এর 8 নম্বর অঙ্কটি সমাধান করব। 8 নম্বর অঙ্কটিতে কী বলা আছে? একটি বৃত্তের পরিধি 220 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বন্ধুরা মনে করো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত লিখলাম। বৃত্তটা তো ঠিকভাবে হচ্ছে না, আমরা আরো ছোট করতে পারি বৃত্তটি। ধরো এটা একটা বৃত্ত আঁকলাম আমরা। এই বৃত্তটি একটি বর্গক্ষেত্রে চারি বাহু সমান, যদিও আমাদের এখানে ঠিকভাবে হচ্ছে না বৃত্তর কারণে। ঠিক আছে, ধরো এটা কেন্দ্র, ও কেন্দ্র বিশিষ্ট, এটা ও কেন্দ্র বিশিষ্ট। বন্ধুরা তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এটা যদি বৃত্ত হয়, এটার নাম দিলাম আমরা এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন আমাদের বলা হয়েছে একটি বৃত্তের পরিধি 220 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে বৃত্তের ভিতরে অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে যে বর্গক্ষেত্রটি আছে এবিসিডি, এটি হচ্ছে ওই বৃত্তের ভিতরে কি অন্তর্লিখিত। এটা হচ্ছে ওই বৃত্তের ভিতরে অন্তর্লিখিত। তাহলে মনে করি আমরা শুরু করি সমাধান। মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর সমান, বৃত্তের ব্যাসার্ধ আর, মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় এবং এ বি সি ডি বর্গটি এবং এ বি সি ডি বর্গক্ষেত্রটি ওই বৃত্তে অন্তর্লিখিত। অন্তর্লিখিত, ওকে। এটা হচ্ছে কেন্দ্র। তাহলে সুতরাং বৃত্তের পরিধি, সুতরাং বৃত্তের
পরিধি হতো 2 5 r। সুতরাং প্রশ্ন মতে টু ফাইভ আর সমান কত 220 বা 2r সমান 220 ডিভাইড বাই 5 বা 2r সমান 3.1416। সুতরাং 2r সমান 2r সমান বন্ধুরা 2r সমান 220 ভাগ 3.1416 70.028 70.028 70.028 সেন্টিমিটার 028 মিটার 220 মিটার করে দেয় মিটার। আমরা এটা এতটুকু পেলাম। 2 পাই আর মানে কি ব্যাস, 2 পাই আর মানে কি ব্যাস। তাহলে আমরা এটা ব্যাসে বিভক্ত করি। এই যে এটা যদি আমরা এই ব্যাস, এটা কি এটা হচ্ছে ব্যাস, একদিকে ব্যাস বৃত্তের আর একদিকে কি এই বর্গক্ষেত্রটি খণ্ড, বর্গক্ষেত্রের খণ্ড। তার মানে আমরা যদি এটা যদি এভাবে ধরি, এই বর্গক্ষেত্রটি আমরা যদি এই বর্গক্ষেত্রটা আমরা যদি 2 ভাগ করি, তাইলে এখানে একটা আমরা ঠিক এইরকম এই ত্রিভুজটা এরকম পাচ্ছি। ঠিক আছে, বর্গক্ষেত্র 2 ভাগ করলে এইভাবে আমরা পাবো। যদি এটাকে আমরা ডি দিই, এটাকে যদি ডি দিই, যে ডিটা, এটাকে যদি বি দিই, এ দিই, এটাকে যদি বি দিই, তাহলে আমরা এই চিত্রটা বি সি ডিটা ডি পাচ্ছি, অথবা ডি এ বি, ডি এ বি, অর্থাৎ এটা ধরো এই এ বি এই ডি, আমরা এই চিত্রটা পাচ্ছি। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ। আমরা এই অতিভুজটা পেলাম 2 পাই, এই 2r মানে ব্যাস। আমরা যদি বৃত্তের ব্যাস ধরি এটা, তাহলে এটা পাচ্ছি আমরা কত 70.028 বন্ধুরা। ঠিক আছে, এখন আমাদের আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি কি এটা একদিকে বৃত্তের দৈর্ঘ্য ব্যাস, আর আমরা যে ত্রিভুজ এটা খণ্ড দিয়ে 2 ভাগ করি, দুটো ত্রিভুজ পাওয়া যায়, একটা এ বি ডি আর একটা ডি সি বি বা বি সি ডি ত্রিভুজ পাওয়া যায়, তবে বিডিসি। তাহলে আমরা এই ত্রিভুজটা মনে করো আলাদা করে এখানে দেখাইলাম। তাহলে আমরা এই খণ্ডটার দৈর্ঘ্য কত পাইলাম, অর্থাৎ বৃত্তের ব্যাস 70.028 আমরা এটার মান পাইলাম। তাহলে এত মিটার। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আমরা এই কাজটা আমরা করে ফেলতে পারি। পিথাগোরাসের উপপাদ্য কি, ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ, সমকোণী
ত্রিভুজ এ বি ডি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই কি পাই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অর্থাৎ এখানে ধরে এডি স্কোয়ার প্লাস বিডি এবি স্কোয়ার সমান বিডি স্কোয়ার বা এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান বিডি স্কোয়ার বিডি কি 70.028 স্কোয়ার ওকে তাহলে আমার 2 আর পাইলাম কত এত এখন এখানে এডি স্কোয়ার তাহলে আমরা একটা এটা পাইলাম যে কি আমরা কর্ণের ইয়া পাইলাম যে কর্ণের সমান তাহলে কর্ণের সমান পাইলে আমরা আচ্ছা তাহলে এখানে বন্ধুরা একটু দেখো তো এই যে এডি সমান এবি এখানে কি এডি সমান এবি অর্থাৎ এটা বর্গের চারি বাহু সমান হ্যাঁ তো এখানে লিখতে হবে যেহেতু আগে এটা আমরা লিখি বা এডি স্কোয়ারের জায়গায় আমরা এবি স্কোয়ার লিখি প্লাস এবি স্কোয়ার ঠিক আছে কেন এবি স্কোয়ার সমান আমরা এবি স্কোয়ার বা এবি স্কোয়ারটা লিখলাম যে কেন বর্গের চারি বাহু সমান এটা এদিকে লিখিতে হবে আমরা আগে এই কাজটা করে ফেলি 7.028 টপ স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি কত 903 তারপরে 92 490392 কত পাইলাম এখানে 4903.92 প্রায় সেটা বা 92 পেলাম তারপরে এখানে আমরা এই এডির জায়গায় এবি কেন লিখলাম এই লিখতে হবে বর্গের চারি বাহু সমান সুতরাং এবি সমান এবি এটা এখানে লিখে দিলে আমরা এখানে কেন এবি বসাইছি আমরা এটা বুঝতে পারবো বা 2 এবি স্কোয়ার 493.92 বা এবি স্কোয়ার সমান 2 ভাগের 9.903.92 বা এবি স্কোয়ার আমরা যদি রুট করি অথবা স্কোয়ার যদি তুলে ফেলি এবি সমান কত হচ্ছে এটা 2 দ্বারা আমরা ভাগ দিলে কত পাই দেখি 2 দ্বারা যদি ভাগ দিই 4
903.92 92 ভাগ 2 কত হইল 245196 24 এটা রুট হবে যেহেতু এখানে স্কোয়ার উঠে গেছে তাহলে হবে 2451.96 ঠিক আছে বন্ধুরা 245196 তো সুতরাং এখন রুট দিলে কত হচ্ছে আমরা সুতরাং এবি সমান আচ্ছা এবি সমান 49.517 এবি সমান 49.517 মিটার প্রায় আমরা রুট দিছি আর পাচ্ছি সুতরাং এবি সমান সুতরাং এবি সমান 517 মিটার প্রায় তো সুতরাং এখানে 7 মিটার প্রায় হবে উত্তরটা লিখতে মিটার লিখতে হবে 49.517 প্রায় ঠিক আছে এখন আচ্ছা তাহলে আমাদের কি চাইছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো সুতরাং এখানে সুতরাং নির্ণেয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 49.517 মিটার প্রায় এটা হচ্ছে আনসার আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝেছ আমি আবার বলছি একটি বৃত্তের পরিধি 220 মিটার ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এটা একটা বৃত্ত এ বি সি ডি একটা বৃত্ত এই বৃত্তের ভিতর এই এ বি সি ডি বর্গক্ষেত্রটি একটি অন্তর্লিখিত তাহলে আমরা জানি কি বৃত্তের ব্যাসার্ধ আর এবং এ বি সি ডি বর্গক্ষেত্রটি ওই বৃত্তের মধ্যে অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতর সুতরাং বৃত্তের পরিধি 2 পাই আর তাহলে এখানে বৃত্তের পরিধি কি বলছে 220 তাহলে 220 মানে 2 পাই আর না তো 2 পাই আর সমান 220 আমরা 2 আর সমান পাইলাম 17.028 তো 2 আর মানে কি ব্যাস 2 আর মানে কি ব্যাস ধরো এই বৃত্তটার এটা একটা ব্যাস ঠিক আছে বৃত্তের কেন্দ্র বরাবর যাকে ব্যাস বলে এটা কেন্দ্র বরাবর যায় না এটা যদি কেন্দ্র হয় এটা ব্যাস তাহলে আমরা এটা ব্যাসটা নিয়ে এ বি ডি ত্রিভুজটা আমরা আলাদা করে নিলাম তার মানে আমরা পাচ্ছি একটা এখানে সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করে পাচ্ছি কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এটা সমকোণী বিপরীত বাহু অতিভুজ থিটাকোণী বিপরীত বাহু লম্ব তাহলে ভূমি আর লম্ব অতিভুজ তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান বিডি সমান আমরা কি পাইছি এটা সমান 17.028 ঠিক আছে তাহলে এটা এবি সমান এবি স্কোয়ার পাইছি তার মানে কি বর্গের চারি বাহু যেহেতু সমান
তাহলে এডি সমান এবি সমান বিসি সমান সিডি, সব বাহুগুলো সমান। তাহলে এখানে এডি স্কোয়ার যা এবি স্কোয়ার তাই, এখানে আমি লিখি বর্গের চারি বাহু সমান, সুতরাং এবি সমান এডি। এই জন্য আমরা এডির জায়গায় এডি স্কোয়ার জায়গায় এবি স্কোয়ার, তাহলে 2 এবি স্কোয়ার, 2 যদি এদিকে যায় ভাগ হয়ে যাবে, এবি স্কোয়ার সমান এত। এবি সমান যেহেতু বর্গ উঠে গেছে, বর্গমূল হয়ে গেছে, এটাও বর্গমূল করলাম, 2 দ্বারা এটাকে ভাগ দিলে 2451.97 হয়, ঠিক আছে। এটাকে আমরা রুট দিলে 49.5.7 হয়। আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাচ্ছি কত, 49.57। সুতরাং সবাই বুঝেছো, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্তি টানছি।